দর্শকবৃন্দ, এটা এই রুমটায় আমার প্রায় 8 বছরের স্মৃতি জড়িয়ে আছে। দর্শকবৃন্দ, আমি শারীরিকভাবে অসুস্থতার কারণে আমি দেশে চলে যাচ্ছি। তো এই রুমটা আমার বারবার কেন জানি ভিডিও করতে মনে হচ্ছে, কারণ আমার এই রুমটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক স্মৃতি যার বলে ভাষায় প্রকাশ করা যাবে না। এইখানে আমি কত রান্না করেছি দর্শকবৃন্দ। এই জায়গাটায় আমি ভাত বসাইতাম রাইস কুকার, এই জায়গায় চুলায় আমার তরকারি রান্না হতো, এই জায়গায় ড্রেসিং টেবিল ছিল। 8টা বছর এই রুমের সাথে আমার ইট বালু কণা এবং এই ফ্লোর টাইলস সব কিছুর সাথে আমার মিশিয়েছিল। কিন্তু আমার দুঃখের বিষয়, আমার শরীর অসুস্থতার কারণে আমি দেশে চলে যাচ্ছি। এই জায়গায় আমি ঘুমাইতাম, এই জায়গায় আমার বেড ছিল, আমি ঘুমাইতাম। এটা আমার বেড। আর আমার জিনিসপাতি এই যে এখানে কিনে রাখছি, আমি ওই জায়গাটা রাখছি। এগুলো সব আমি প্যাকিং করে দিয়ে যাব। এটা আমার এক বড় ভাইয়ের রুমমেট তাদের, ঠিক আছে। এই জায়গায় আমি আমার স্মৃতিগুলা, সেজন্য আমি ক্যামেরা বন্দি করে রেখে গেলাম। আর রুমটার কথা খুবই মনে পড়বে আমার, জায়গাটায় ফ্যান দেওয়া আছে, খুবই মনে পড়বে। এই আমার গোসলখানা, এখানে আমরা গোসল করতাম। ওইটা আছে টয়লেট, ওয়াশিং মেশিন, জামা কাপড় কাচতাম। জীবনটা খুবই ভালোই কাটতেছিল, কিন্তু আমার শরীরের ব্যথার কারণে আমি চলে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর যেখান থেকে দেখছেন ভিডিওটি, সবাই ভিডিওটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। সবার জন্য আমার দোয়া থাকলো। যেহেতু আমাকে আর মালয়েশিয়ায় দেখতে পারবেন না, এখন আমাকে আমার ভিডিও দেখতে হলে আমার দেশে থেকে আমি ভিডিও করব, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই।